নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবোই এবং দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। তার আগে বলি যে আজকে লাইভে এসেছিলাম, সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে, কিন্তু যেরকম মনে হচ্ছে সেই এই জায়গাটা দেখার পর সেখান থেকে মনে হচ্ছে যে নয়েজ তো বাজারের মধ্যে থাকবে, সেটা ছিল। এবং টার্গেট হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জোনটার কাছাকাছি ফার্স্ট, এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, গিয়ে প্যাটার্ন কন্টিনিউশন ট্রেড তৈরি হয়, তবেই উপরের দিকের জন্য, কিন্তু উপরের দিকে যাবার চান্সেস কম। এই জায়গাটা কাছাকাছি পর্যন্তই টার্গেট দেখতে পারেন, আর যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে এত দূর পর্যন্ত তলার থেকে মোমেন্টাম পাবেন। এটাই কিন্তু বলা ছিল এবং আপনারা নিশ্চয়ই দেখেইছেন। যদি না দেখতে পারেন তাহলে কমসে কম আমি অ্যাড কার্ডের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো লাইভ সেশনের মধ্যে এটাই ডিসকাশন ছিল। এবার আজকের দিনে যদি ট্রেডিং এর কথা বলেন, সেক্ষেত্রে নিশ্চয়ই ঠিক এই জোনটা দেখার পর থেকে এখান থেকে আপনারা সেল পেয়েছেন। আজকের দিনে খুব সুন্দর একটা মুভমেন্টাম পেয়েছে, তারপরে স্ক্যালপিং ট্রেড ছোট ছোট হয়েছে, কিন্তু খুব ভালো যে মুভমেন্ট সেটা কিন্তু আজকের দিনে ঘটেনি। এখান থেকে পসিবিলিটিস যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিপদ কাটেনি। আমরা আপাতত কিন্তু 22,800 উপরেই হোল্ড করছি কনস্ট্যান্ট, কিন্তু লোয়ার লো ফরমেশন যেগুলো হয়ে চলছিল সেটা আজকের দিনে কমসে কম দেখা যায়নি। ঠিক আছে, 22,800 পর্যন্ত তো এসেছিলই, কিন্তু লাস্ট যে সুইং লোটা করেছিল সেটা কমসে কম ব্রেক করেনি। তার আগে যদি দেখেন প্রত্যেক দিন কিন্তু লোয়ার লো গুলো ব্রেক করছিল, সাসপেন্ড করছিল না। আজকে লোয়ার লো ব্রেক করেনি এবং একটা রিভার্স মানে বোথ সাইড মুভমেন্ট যেটাকে বলা হয় রেঞ্জ বাউন্ড টাইপের হলেও আজকের দিনে কিন্তু দেখতে পেয়েছি উপর থেকে তলায়, তলা থেকে ওপর। ক্লিয়ার? তো এখান থেকে এবার কালকের জন্য কি হতে পারে একটা জোন আপনাদের সাথে ক্রিয়েট করে দেখাচ্ছি। ঠিক এই জায়গাটা থেকে এই রেঞ্জটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন সকলেই। এই রেঞ্জটার মধ্যে বাজার কালকের দিনে গ্যাপ আপ খুলতে পারে, তলার দিকের জন্য ডিপ নিতে পারে। ডিপ নেবার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্টাম পাবেন এবং ভালো একটা ট্রেড কিন্তু হতে পারে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জোনটা হচ্ছে কতটা, 22,962 থেকে উপরের দিকে হচ্ছে 22,991, মানে 23,000 ধরেই চলুন। তো 23,000 উপর থেকে কিন্তু মোমেন্টাম আসবে, তার আগে কিন্তু আসবে না। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে এই জোনটার মধ্যে, এখান থেকে কিন্তু একটা ডিপ নিতেই পারে। সেক্ষেত্রে এইটাই লাস্ট লো হতে পারে, যেটা আজকের দিনের ক্লোজিং দেখতে পাচ্ছেন। আবার এটাও হতে পারে যে এর থেকে তলার দিকে কিছুটা ডিপ আরো নিতে পারে। এবার যদি দেখা যায় যে এখান থেকেই ফ্ল্যাট খুলেছে, খোলার পর উপরের দিকে গেছে, কিন্তু এই সুইংটাই আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 22,970। যদি ব্রেক না করে তাহলে আলটিমেট কিন্তু রিভার্সাল সাইন দেখলে তলার দিকের জন্য মুভ আসতে পারে মর্নিং এর দিকে। যদি ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য পড়ে যায় তাহলে সেখানে কিন্তু সেল পাবেন না, কারণ প্রত্যেকটা 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 40 পয়েন্ট এইরকম মুভ দেখলেই দেখতে পাবেন একবার করে বাজার কিন্তু আটকাতে থাকছে। কারণ এই জায়গাগুলো যে সুইং লো গুলো তৈরি হয়েছে না, এগুলো এক একটা করে আপনারা দেখতে পাবেন যে এখানে এখানে একটা সাপোর্ট জোন তৈরি হয়ে যাবে। তারপরে এইটাকে যদি ব্রেক করে তাহলে এখানে একটা সাপোর্ট জোন হয়ে যাবে। এই সবগুলো কিন্তু দেখতে পাবেন। সুতরাং বাজার যদি ফ্ল্যাট খুলে তলার দিকেও আসে, এই জোনটার কাছাকাছি থেকে বাউন্স ব্যাক করে, তাহলে খেয়াল রাখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্নের দিকে এগোচ্ছে কিনা। যদি এগোয় তাহলে কিন্তু 23,000 এই লেভেলটা খেয়াল রাখবেন। এটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে উপরের দিকে কিন্তু ট্রেড পাবেন এই এত দূর পর্যন্ত। ঠিক এই জায়গাটা 22,100, এই 23,100 থেকে 120-30 এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে। এটা হচ্ছে যদি ফার্স্ট হাফের দিকে ঘটে যায় ঘটনাটা, তাহলে ভালো মুভমেন্ট পাবেন। তারপর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন সেকেন্ড হাফের জন্য তৈরি হচ্ছে, তবে কিন্তু নেক্সট মুভ। এবং এইখানে প্রথমেই খেয়াল রাখবেন যে বাজার যদি ফ্ল্যাট খুলেও উপরের দিকে যায় বা এই জায়গাটা সাস্টেন করে বা গ্যাপ আপ খোলার পর তো একটা ছোটখাটো ডিপ নিল, নেওয়ার পর আবার দেখলেন যে 23,000 উপর সাস্টেন কন্টিনিউ করছে, তাহলে 23,100, 120-30 পর্যন্ত একটা মোমেন্টাম পেতেই পারবে। এরপর কি দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু দেখবেন যে ঠিক এই জায়গাটায় থেকে মুভমেন্ট পেলেন হয়তো এত দূর পর্যন্ত, তারপর তলায় একটা ছোটখাটো ডিপ হয়ে যেতে পারে, তারপর আবার উপরের দিকে দেখবেন যে এই লেভেলটা আর ব্রেক করতে চাইবে না, বা যদিও ব্রেক করে খুব অল্প অল্প করে ব্রেক করছে, তারপর তলার দিকে নেমে আসছে বা একটা রেঞ্জের মধ্যেই ফেসে গেছে একটা সময় দেখবেন। তারপর ফাইনালি দেখবেন একটা ওখান থেকে এই রেঞ্জটা যখন দেখবেন যে 23,100 এই রেঞ্জটা যখন ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে সেকেন্ড হাফের সময়, তখন একটা ফল হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো এবার যদি দেখা যায় যে
বাজার হয়তো গেল এখান থেকে উপরের দিকের জন্য, এরকমও সিচুয়েশন হতে পারে। যদি দেখলেন যে বাজার খুললো হচ্ছে ফ্ল্যাট, খুলে তলার দিকের জন্য কিছুটা ডিপ নিল, কারণ ডিপ নিতেই পারে, কারণ বাজারের মধ্যে এখন সিচুয়েশন যেরকম আছে সেটা হচ্ছে লোয়ার লো ফরমেশনটা জাস্ট বন্ধ করেছে আজকের দিনে। সুতরাং এখানে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, যে বাজার এখান থেকে ধরুন ফ্ল্যাট খুললো, খোলার পর তলার দিকের জন্য আসতে পারে। আবার এইরকম হতে পারে যে বাজার হয়তো দেখলেন যে উপরের দিকে গ্যাপ আপ করলো, খোলার পর এরকম একটা স্ট্রেট তলার দিকের জন্য মুভ এত দূর পর্যন্ত এলো, এটাও পসিবল। এবার এই মুভটা যদি হয়ে যায় তাহলে এখান থেকে কি দেখতে পেতে পারি, আমরা এখান থেকে দেখতে পারি যে এইখান থেকে একটা বাউন্স ব্যাকও দেখতে পারি। বাউন্স ব্যাকটা এইটার কাছাকাছি যদি আসার পর দেখি যে স্টেবল হয়ে গেছে, তারপর একটা ছোট্ট ডিপ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে 23,000, তার মানে বুঝে যাবেন যে এখান থেকে কিন্তু কন্টিনিউ একটা র্যালি পেতে চলেছেন এবং সুন্দর মুভমেন্ট ওপরের দিকের জন্য আপনারা 23,120, 30 এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এবার এখানে একটা জিনিস বাধা হতে পারে কি, যে বাজারের কাছে যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি বাজার গ্যাপ আপ গুলো তলার দিকে বা ফ্ল্যাট গুলো তলার দিকে এলো, এখান থেকে একটা মুভমেন্টাম হয়তো এই জায়গাটার কাছাকাছি পেলেন, তারপরে ছোটখাটো পুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে এত দূর পর্যন্ত টার্গেট হচ্ছেই, এরপরে গিয়ে বাজার ফেসে যেতে পারে। এখানে গিয়ে দেখতে হবে যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তাহলে এইরকম তলার দিকে আবার কিন্তু পড়ে যেতে শুরু করবে, ক্লিয়ার। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে দেখবেন যে প্যাটার্নটা কিন্তু এইখানেই তৈরি হবে, ঠিক এই জায়গাটা থেকে রিট্রেসমেন্ট নিতে শুরু করবে এবং অনেকটা সময় জুড়ে নেবে। তারপর কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তবেই কিন্তু নেক্সট লেভেল এইটাকে ব্রেক করা মাত্রই উপরের দিকের জন্য টার্গেট করতে পারবে। কত দূর পর্যন্ত যেতে পারে, ঠিক এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি। অ্যাকচুয়াল তো টার্গেট যদি বলেন, টার্গেট তো এরকম ভাবে সেট হয় না, সেট হতে গেলে আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল দেখতে হবে, যে এই জায়গাটা থেকে যখন উঠছে বাজার এই পুরো মুভটা নিতে হবে, তারপরে যে কারেকশন আসবে তা সেটাকে নিতে হবে। কারেকশন কোনটাকে ধরছেন সেটাও একটা সব থেকে বড় ব্যাপার। ইম্পালস একটা হয়, কারেকশন একটা হয়। ইম্পালসিভ মুভ, যেটা যে মুভটাকে আমরা ধরে ক্যালকুলেট করা শুরু করি সেটাকে ইম্পালসিভ মুভ বলে। কারেকশন হচ্ছে তার এগেনস্ট রিট্রেসমেন্ট কিরকম আসছে সেটাকে বলা হয়। তো সুতরাং এই জায়গাটায় দেখতে হবে সবকিছুই, দেখার পরে কিন্তু প্রজেকশন লেভেল বেরোবে। সেই লেভেল অনুযায়ী এই জায়গাটা তো সুইং হাই, এই জায়গাটা দেখতে পাচ্ছি সুইং হাই এর হিসাব মতন 23,234.35, এটা হচ্ছে একটা টার্গেটের জোন বা রেজিস্ট্যান্স জোন হিসেবে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যদি দেখা যায় যে বাজার এর প্রজেকশন লেভেল হলো 23,180, তাহলে এই এত দূর পর্যন্তই কিন্তু আপনারা টার্গেটটাকে পাবেন। যদি বাজারের প্রজেকশন লেভেল হলো 200 তাহলে এত দূর পর্যন্তই পাবেন, যদি হলো 220 তাহলে এত দূর পর্যন্তই পাবেন, আবার যদি হলো যে 260 বা 280 তাহলে এত দূর পর্যন্তই পাবেন। তার মানে সুতরাং এইটা একটা রেজিস্ট্যান্স জোন, একটা চোখে হাই আর লো এর নিরিখে এটা হচ্ছে বিচার করা, সেই জন্যই জায়গাটা। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে কালকের দিনে যখন বাজার লাইভ চলবে সেই ক্ষেত্রে রিট্রেসমেন্ট আপনারা যদি খেয়াল করে দেখেন সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে কতদূর পর্যন্ত পজিশনাল লেভেল হতে পারে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। এবার কন্টিনিউশন প্যাটার্ন যদি এখানে পাওয়া যায় তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য, কন্টিনিউশন প্যাটার্ন যদি না পাওয়া যায় তাহলে কিন্তু হবে না। এবার এত দূর পর্যন্ত দেখালাম কেন, কারণ বাজার তো চলছে অলরেডি এইখানটা, তো এখান থেকে কি এত দূর পসিবল? পসিবল তখনই যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ খুলেছে, ছোটখাটো ডিপ নিয়ে এই লেভেলটার উপরে সাস্টেন করছে, বা এখানেও যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই লেভেলটার কাছাকাছি থেকে স্ট্রেট একটা মুভমেন্ট হয় এত দূর পর্যন্ত 23,100-120 পর্যন্ত, এবং যদি দেখেন যে এটা ফার্স্ট হাফের মধ্যেই 10টা, 10:30, 11টার মধ্যে মুভটা কমপ্লিট হয়ে গেল, তাহলে কিন্তু পসিবল যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তবে কিন্তু এখানে নেক্সট মুভ দেখতে পাবেন। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে আজকের মতন বোথ সাইড মুভমেন্ট দেখবেন এবং নয়েজও দেখতে পাবেন। আচ্ছা, এবার সেক্ষেত্রে এই যে জায়গাগুলো আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বাইয়ের জন্য। এবার সেল কোথা থেকে আসতে পারে? সেল আসতে পারে বন্ধুরা, এই জোনগুলো প্রত্যেকটা একটা সাপোর্ট জোন, তো এখানে বাজার কিন্তু রিয়াক্ট করবে। এইখানেও যেমন নয়েজ দেখতে পাচ্ছেন, এইখানেও কিন্তু নয়েজ দেখতে পাবেন। সুতরাং অপশন বায়ারদের জন্য কি লাগে? মোমেন্টাম। মোমেন্টাম যদি না থাকে তাহলে এখানে আলটিমেট কিন্তু প্রফিট পাবেন না। সুতরাং এই যে লেভেলটা আছে দেখতে পাচ্ছেন, এই লেভেলটা ব্রেক হয়ে গেলে একটা স্ক্যালপিং ট্রেড হতে পারে। ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 22,800, এটা হচ্ছে আজকের দিনের লো, এটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তবে কিন্তু এটা স্ক্যালপিং হতে পারে
তাও হচ্ছে 22,720-25 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এরপর দেখতে হবে কি প্যাটার্ন। প্যাটার্ন যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় নিচের দিকের জন্য, তাহলে এই লেভেলটা ব্রেক করলে প্রজেকশন লেভেল যেরকম আসবে সেই অনুযায়ী টার্গেট হবে। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকে আবার ঘুরতে শুরু করবে। এরকম ভাবেই কিন্তু বাজার চলে, সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। এর বেশি কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স বলুন ইউটিউবের তরফ থেকে বা আপনার সেবির নতুন রুলস অনুযায়ী আপনি কিন্তু ডিটেলসে অনেক কিছু জিনিস আলোচনা করতে পারবেন না। তো সেইগুলোকে বাদ রেখেই যতটা পারছি করার চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আলটিমেট আপনাকে যদি বাজারের মধ্যে সার্ভাইভ করতে হয় তাহলে টেকনিক্যাল অবশ্যই শিখতে হবে, এছাড়া কিন্তু গতি নেই। বারবার একটা কথাই বলি এবং বলেও যাব, এছাড়া কিন্তু গতি নেই। আজকের দিনে যে প্রেডিকশনটা করেছি মোটামুটি আপনাদের সঙ্গে, যে এখান থেকে এত দূর পর্যন্ত যেতে পারে, এবার বাদ বাকিটা টাইম ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে ভাবতে হবে যে উপরের যে 100 কাছাকাছি যে মুভটা সেটা আজকের দিনে পসিবল নয়। কেন? কারণ বাজারের হাতে আর টাইম নেই। টাইম যদি থাকতো, এটা যদি মর্নিং ফেজে যদি এত দূর পর্যন্ত যেত, ধরুন 10টা 10:30টার মধ্যে যদি এই এই জায়গাটা দেখতে পেতেন এবং ভালো মুভ যদি দেখতে পেতেন, তাহলে আলটিমেট এখানে চান্সেস থাকতো যে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে নেক্সট মুভ এই এত দূর পর্যন্ত আরামসে চলে যেতে পারবে এবং সেক্ষেত্রে ট্রেন্ডিং মার্কেট হবে। ট্রেন্ডিং মার্কেট ছিল না। তো কালকের দিনের জন্য কি হতে পারে? কালকের দিনের জন্য এই রকম টাইপেরই মুভ হতে পারে। এর থেকে এত বড় মুভ এক্সপেকটেশন করছি না। যদি কমপ্লিট হয়ে যায় এখানে অব্দি, যদি দেখি যে 10:30 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, তারপর প্যাটার্ন তৈরি করছে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, যদি দেখি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এইরকম টাইপের একটা মুভমেন্ট দেখতে পারি। সেটা কতদূর পর্যন্ত পসিবল সেটা এই জায়গাটায় যখন আসবে বাজার, তারপরে রিট্রেসমেন্ট নেবে, তখনই আমরা কিন্তু বুঝতে পারবো যে এখান থেকে আলটিমেট প্রজেকশন লেভেল উপরের দিকে নাকি এরকম তলার দিকে আবার হতে চলেছে। তো সেটাই কিন্তু দেখার, কারণ এই প্রত্যেকটা মুভ গুলোকে ক্যালকুলেট করাটাই হচ্ছে টেকনিক্যালের কাজ, সেই অনুযায়ী কিন্তু কাজ করতে। এবার দেখতে পাওয়া যাচ্ছে কি ব্যাংক নিফটির ক্ষেত্রে তো রেঞ্জ বাউন্ড এবং নয়েজ তো ছিল, সেখানেও ট্রেড পেয়েছি, স্ক্যাল্পিং আকারে ট্রেড পেয়েছি। তার আগে যদি ট্রেডের একটা জায়গা দেখেন, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর মুভ তলার দিকের জন্য পেয়েছি, এটাই একটাই ট্রেড ছিল। তারপরে যদি দেখেন যে এই প্রত্যেকটা মুভের মধ্যে কিন্তু নয়েজ ছিল, এখানে স্ক্যাল্পিং ট্রেড ছোট ছোট বেরিয়েছে, এছাড়া কিন্তু কিছু বেরোয়নি। সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে উপরের দিকে যে মুভটা দেখতে পাচ্ছেন, এর কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট ধরে নিতে পারেন এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 49,190। এটা আপনাদের সাথে লাইভ মার্কেটে শেয়ার করছিলাম। 190 তো যায়নি, 160 পর্যন্তই গিয়েছিল। এটাকেও যদি ব্রেক করে চলতে পারে তখন এখানে অব্দি, যেটা হচ্ছে 49,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তো এটার প্রশ্নটাই আপাতত ইনভ্যালিড, কারণ হচ্ছে এই জায়গাটাই পৌঁছয়নি এই মুহূর্তে। কালকের জন্য কি হতে পারে? কালকের জন্য একটা হাই লো যদি মার্ক করে নেন, সেক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা একটা রেঞ্জ, এই এখান থেকে এত দূর পর্যন্ত, এর মধ্যে কিন্তু স্ক্যাল্পিং ট্রেডই বেরোতে পারে, এর বাইরে কিন্তু বিশেষ কিছু খুঁজে পাবেন না। যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পড়েছে বা গ্যাপ আপ খুলেছে কিন্তু এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 49,158, তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য পড়বে এবং এই সুইংটা ব্রেক করার পর, যেটা হচ্ছে 49,000 ব্রেক করলেই তলার দিকে কিন্তু 48,920 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে পারে তাহলে এইখানে একটা সাপোর্ট জোন পাবেন, যেটা হচ্ছে 48,818 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে তলার দিকের জন্য বাজারকে চলতে হয়, তাহলে এখানে প্যাটার্ন তৈরি হবে। প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তবেই কিন্তু এখান থেকে শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসাবে আপনারা দেখতে পারেন এই সুইং লো এর কাছাকাছি। অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট হবে, কিন্তু আপাতত আমাদের কাছে এই মুহূর্তে প্রজেকশন লেভেল নেই, তার জন্য আমাদের লাইভ মার্কেট দেখতে হবে। সেই অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে 48,716 এবং এই লেভেলটাকে ব্রেক করে দিলে তলার দিকে এই এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 48,520-25 এই জায়গাটা তলার দিকের জন্য। তলার দিকে আসার চান্সেস কমই এই মুহূর্তে, কারণ যে আছি রেঞ্জার জোনের মধ্যেই, কিন্তু কম এই জন্যই বলছি যে আজকে সুইং লোটা যদি দেখেন, তো সুইং লোটা আগের দিনের সুইং লোটাকে ব্রেক কিন্তু করেনি। বাট উপরের দিকেও যদি দেখেন ভালো করে, তাহলে কিন্তু প্রথম যে ক্যান্ডেলটা দেখতে পাবেন, সেই ক্যান্ডেলটা কিন্তু কালকের দিনের যে হাইটা ছিল, সেই লাস্ট হাইটা যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে, সেটা কিন্তু জাস্ট উপর থেকেই তলার দিকের জন্য পড়েছে, আজকের দিনে টাচ করেনি। কালকের দিনের জন্য যদি দেখেন যে বাজার খুলেছে ঠিক এই সব জোনের কাছাকাছি গ্যাপ আপ,
এই জোনটার মধ্যে যদি গ্যাপ আপ দেখেন তাহলে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে, বা ফ্ল্যাট গুলো যদি উপরের দিকে যায় তাহলে এই জায়গাটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তারপরে যদি সামলে নিয়ে এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে দেয়, যেটা হচ্ছে 49,170, তাহলে ইনিশিয়ালি টার্গেট পাবেন ফার্স্ট হচ্ছে এতদূর পর্যন্ত। এরপরে দেখতে হবে কি মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে কিন্তু 49,500 পর্যন্ত কিন্তু মুভমেন্টটা সাস্টেন করতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এরপরে যদি বাজারকে উপরের দিকের জন্য যেতে হয় তাহলে কিন্তু এখানে প্যাটার্ন দেখতে পাবেন এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু বাজার উপরের দিকের জন্য যাবে। এবং যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে এইখান থেকে ধরুন একটা মুভমেন্ট পেলেন, এইখানে একটুখানি দাঁড়ালো বা এই লেভেলটাকে ব্রেক করার পর তলার দিকে ছোটখাটো পুল ব্যাক নিয়ে সাস্টেন করে গেল, তাহলে এইটা পর্যন্ত টার্গেট তো পাবেনি, বা এখানে অব্দি টার্গেট তো ইনিশিয়ালি পাবেনি। সেটা প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ট্রেড কি তৈরি হচ্ছে এবং মোমেন্টাম কি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। এইটা জায়গাটার কাছাকাছি পাওয়ার পর আপনাকে কি দেখতে হবে যে প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি দেখা যায় যে প্যাটার্ন তৈরি হচ্ছে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক করলে উপরের দিকের জন্য এইখানে টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 49,800 820 এই জায়গাটার কাছাকাছি। আদারওয়াইজ কিন্তু হবে না। এবং যদি দেখা যায় যে এটা সেকেন্ড হাফে এই জায়গাটা গিয়ে পৌঁছেছে বা সেকেন্ড হাফ শুরু হবার সময় পৌঁছেছে, তাহলে প্যাটার্ন তৈরি হতে গেলেও তো টাইম লাগবে। এই টাইম যতক্ষণ লাগবে সেক্ষেত্রে দেখতে পারেন যে বাজারের মুভমেন্টটাও কিন্তু এত দূর থাকবে না, জাস্ট ব্রেক করে হয়তো এই টপের কাছাকাছি থাকতে পারে, যেখানে হবে এটা এইখানেও হতে পারে, টপটা এইখানেও হতে পারে, বা এটাকে ব্রেক হয়েও সাবস্টেন হতে পারে। সেটা সময়ের ব্যাপার, যখন বাজারের মধ্যে নতুন এন্ট্রি হবে, পজিশন তৈরি করবে, সেই সময়টায় আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হয়েছে। প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন ট্রেড করে তবেই কিন্তু সাস্টেন করবে, এবং তার সঙ্গে টাইম ফ্রেমটাকেও মেলাতে হবে। টাইমটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে প্যাটার্ন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তাহলে সেকেন্ড হাফের জন্য নতুন রান শুরু হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ক্লিয়ার? আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।